বাচ্চাদের স্ন্যাক্স আর টিফিনের জন্য এই আইটেমগুলো আমার বাসায় রেডি করে রাখতে হয়। আর এখন যেহেতু রমাদান চলে এসেছে, তো একসাথে দুটো কাজই হয়ে যাবে। আর এই নাগেটগুলো আমি বাসায় করেছি এবং এগুলো খেতে বাহিরের নাগেটের থেকে অনেক বেশি মজা। তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি বাচ্চাদের জন্য এই প্রিপারেশনগুলো করি। একটু কষ্ট করে যদি একদিন করে রাখেন তাহলে কিন্তু অনেক বেশি হেল্প হয়। আমি এখানে চিকেন গ্রিল করার জন্য আমি আস্ত চিকেনের পিসগুলো নিয়েছি এবং এখানে বোনস থাকবে। এটাকে আমি ধুয়ে একটা চালনিতে করে পানিটাকে সম্পূর্ণভাবে ছেঁকে নিয়েছি। কোনোভাবেই এটার ভিতরে পানি থাকা যাবে না। এরপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে নিলাম। এখানে আমি তান্দুরি চিকেনের যেই মশলাটা এটাও দিয়েছি। আমি রাঁধুনিটা ইউজ করি, এবার আমি সেটা পাইনি, বিডিটা ইউজ করেছি, বাট এটাও ভালো। এরপরে লবণ, গোলমরিচের গুঁড়া আর হচ্ছে এখানে কিন্তু কয়েকটা রকমের সস ইউজ করতে হবে। এর মধ্যে টমেটো কেচাপ যেটা বাসায় করেছিলাম আমি, ওইটা দিয়ে নিলাম অনেকখানি। এরপর বারবিকিউ সসটা আসলে মাস্ট, এটা ছাড়া এটার টেস্ট খুব একটা ভালো আসবে না। আমি এখানে চিলি সসটাও দিয়েছি। এভাবে করে মেখে আমি এটাকে কিন্তু নর্মাল যে ফ্রিজটা আছে সেখানে একটা বক্সে করে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিব। এরপরে একটা একটা করে আমি হচ্ছে ডিপ ফ্রিজে ফ্রোজেন করব। নাগেটের রেসিপিটা আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করিনি। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ নেক্সট শেয়ার করে দিব। এরপরে ওই সেম ম্যারিনেট করা মশলাটার ভিতরে আমি ব্রেস্ট পিসগুলোকে এভাবে টুকরো করে কেটে মেখে নিয়েছি এবং আমি এর ভিতরে এক্সট্রা সয়া সসটাকে অ্যাড করেছি। আর এখানে সাসলিকের জন্য আমি এই চিলিটা ইউজ করেছি। এটা খেতে ক্যাপসিকামের মতনই এবং ক্যাপসিকামগুলোকে এভাবে গোটা করে কেটে নিয়েছি। কিছুক্ষণ ম্যারিনেট হতে দেওয়ার পরে এটাকে স্টিকে আমি সাসলিকের যে স্টিকগুলো পাওয়া যায় ওগুলাতে সুন্দর মতো মোড়ে আমি এটাকে ফ্রিজে ফ্রোজেন করেছি। এভাবে আপনারা ফ্রিজ করে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন।